বলেছি কোথায় পাবে ডাক্তার? 5 কিলোমিটার দূরে ডাক্তারের বাড়ি। মা মাথায় পানি ঢালা শুরু করে দিয়েছে, আর বাবা ডাক্তারের কাছে হারিকেন একটা জ্বালিয়ে নিয়ে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে ডাক্তারের বাড়িতে চলে গেছে। যে বলে ডাক্তার সাহেব, আমার আব্দুর রহিম অসুস্থ, মনে হয় তার কি অবস্থা এখন জানি না, আমি যত অর্থ উপার্জন করেছি সব দিয়ে দিব, আমার সাথে বাড়িতে চলে। আর প্রচন্ড জ্বরে যখন মাথায় পানি ঢালে মা, এক পর্যায়ে হুঁশ আমার হারা হয়ে যায়। মা আল্লাহর কাছে ইরাদা করো, আল্লাহ আমার আব্দুর রহিমটারে ভালো বানায়া দাও, আমার জীবনের সব হায়াত আব্দুর রহিমকে দিয়ে দেব। আল্লাহ গো, আগামী মাসে 1টা মাস রোজা পালন করবো। যখন বিপদে পড়তাম পাখি এত দ্রুত গতিতে আসতে উড়ালে আসতে পারত না, বলতো বাবা তোর কোনো ভয় নাই, আমরা আব্বা আম্মা বেঁচে আছি, তোর কোনো ভয় নাই রে বাবা। মাঝে থেকে হারালাম, বিপদে পড়ে যাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সরে মায়ের মতো উড়াল দিয়ে কে এবার এত দ্রুত বেগে আসতে। আল্লাহ গো, এই মা যাদের বিদায় হয়ে গেল, এই বাবা যাদের বিদায় হয়ে গেল, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মায়ের কথা কি ভুলতে পারে আল্লাহ? 1-2 মাস নয়, 10টি মাস ধরে মায়ের পেটের মধ্যে থেকেছি। নবীজি বলেছেন যখন সন্তান দুনিয়াতে আসে পা 2টা মায়ের কলিজা বরাবর লেগে দেয় রে, আর মায়ের কলিজার সাথে ধাক্কা মারতে মারতে সন্তান দুনিয়াতে আসে। নবীজি বলেছি যে সন্তানগুলি শক্তিশালী হয়, এমন জুড়ে মায়ের কলিজা ঘাত মারে রে, মা সইতে পারে না, তার আগে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ গো, এই মা যাদের বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলি বেহস্ত বানায়া দাও। আমার বাবার কাছে চলে, আমার মা কাছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। ও গো মা, তুমি এই পৃথিবীর সৃষ্ট আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই পৃথিবীর সৃষ্ট আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হায় আল্লাহ তাআলা, পিতামাতার কে যদি নিজের গায়ের চামড়া দিয়ে একটা জোড়া স্যান্ডেল তৈরি করে দিই, পিতামাতার হক কখনো আদায় হবে না। হায় আল্লাহ, পিতামাতা যত বেয়াদবি করেছি মাফ করে দাও, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। দাঁত থাকতে দাঁতের মধ্যে কেউ বোঝে না, যখন দাঁতটা একটা ভেঙে যায় তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আল্লাহ, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, মেয়ে কামুন করে তাদেরকে খুশি করে তোমার জান্নাতে যাবার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যতগুলি আমার শ্রোতা দিনের বেলায় সমস্ত কাজ কাম ফেলে দিয়ে এখানে সমাবেত হলো, কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় একটা সওয়াব দিলে দিন কেউ রাজি হবে না। এই মাহফিল শোনার বলাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন সমগ্র পৃথিবীর মুসলমানরা নির্যাতিত হয়ে আছে আল্লাহ। আজ মুসলমানরা অপরাধী, আজ মুসলমানরা অপরাধী, আজ মুসলমানদেরকে বিচারের মুখোমুখি করেছে আল্লাহ। এমন এমন মুসলমান বন্দিরে, এমন এমন আলিম বন্দিরে আমি আমার নিজের চোখে দেখেছি যার কপালে কাবা শরীর ইমাম চুমু খায়। এমন এমন আলিম জেলখানায় বন্দী হয়ে আছে আল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি যার কপালে কাবা শরীর ইমাম চুমু খায়। আল্লাহ, স্বাধীনতার 40টি বছর পরে এমন বিপদে আমরা মুসলমান পড়ি না। প্রতিদিন মাহফিলে যায়,
মানুষেরা শুধু কাঁদবে, হুজুর আমাদের অবস্থা কবে ভালো হবে, হুজুর আমাদের অবস্থা কি ভালো হবে না, মিথ্যা মামলা খায়া সরের ভিতরে রাত কাটা। সেই দিন একটা আলিমের সঙ্গে দেখা হলো, তাই হুজুর বিগত 3টি মাস হলে 3 বছর হলে কুরবানি ঈদের আনন্দ পালন করতে পারি না। আল্লাহ এমন বিপদে আমরা পড়ে গেছি বাবু, বাংলাদেশের প্রতি আর 7 দিন থেকে তাকাও, বাংলাদেশের প্রতি তোমার রহমত নজর দিয়ে তাকাও। এমন চরম বিপদে আমরা পড়ে গেছি, আজ মানুষের কোন নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে যায় গুলি খেয়ে পড়ে যায়, কৃষকের নিরাপত্তা নাই, রিক্সাওয়ালা রিক্সা চালাবার গেছে আল্লাহ গুলি খেয়ে লাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। 1-2টা লোক আমরা হারালাম না রে, কয়েক সময়ের গোল খালি হয়ে গেছে। বিশেষ করে গাইবান্ধার কথা ভুলতে পারি না, এই সুন্দরগঞ্জে কতগুলি প্রাণ চলে গেল আল্লাহ। শাহবাজ বান্দার সেই কলিটি আমাদের ভাই, আমাদেরকে পরীক্ষা করো না বাবু। আল্লাহ বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ সাহাবীদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই, আমাদেরকে তুমি পরীক্ষা করো না বাবু। আগামীর বাংলাদেশ কোরআনের মঞ্জুর কবুলের মঞ্জুর করো, আগামীর পার্লামেন্ট তোমার কোরআনের পার্লামেন্টের কবুলের মঞ্জুর করো। এমন দলকে ক্ষমতায় দিও না যারা ক্ষমতায় গেলে আলেমদেরকে পিটায়, এমন দল ক্ষমতায় দিও না যারা ক্ষমতায় গেলে আলেমদের পিটায় জেলখানায় তোলে। আল্লাহ আগামীর পার্লামেন্ট তোমার কোরআনের পার্লামেন্টের কবুলের মঞ্জুর করো, আগামীর সংসদকে তোমার কোরআনের সংসদের কবুলের মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা করো না, আল্লাহ পরীক্ষা করো না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ হিসাব দিয়ে জান্নাত দিতে পারবো না, তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন যারা করলো এই যুবকদেরকে তুমি হামজার ইমান দান করে দাও। আমার মা বোনরা কষ্ট করে বহু দূর দরাজ থেকে হাজার হাজার মায়ের আল্লাহ এই মায়েদের হায়াত দারাজ করে দাও, এমন জীবন যাপনের তৌফিক দিয়ে দিও আগামীতে, যাতে করে কিয়ামতের দিন খাদিজা আয়েশার সাথে হাসর নসিব হয়ে যেতে পারে। মায়েদের কেমন জীবন যাপনের তৌফিক দিয়ে দিও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, যার যারা মনে দুঃখ কষ্ট আসরের সময় হাত তুলেছে এখন দোয়া কবুল হয়, যার যারা মনে দুঃখ কষ্ট আল্লাহর কাছে কেটে কেটে বলেন হে আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা মনে মনে কি যেন বলে, পাশের লোকেরাও শুনে না গো। যে যা চাইলো মনের মকসুদ অনুযায়ী নেই, মকসুদকে তুমি সবার কবুল করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর
ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। এখন আপনাদের সামনে তাফসির পেশ করছেন জননন্দিত খ্যাতি সম্পন্ন তাফসির কারক মুফাসসির কোরআন হযরত মাওলানা গোলাম আজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا في كلامه المجيد وفرقانه حميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا محمد مصطفى يا مارو أسوة حسنة محمد مصطفى يا مارو أسوة حسنة রাতেরও আধারে যেন চাঁদ মধু যোজনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتاب گنیوں میں تیری فرتا گاہی زارے روتا گاہی بیکار ہوتا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ
सल्लू अलैहि। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी ओ शै जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ क़सालिही, सल्लू अलैहि। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা কশফত দুজা বিজমালিহি, हसनत जमीअ क़सालिही, सल्लू अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। हाय अल्लाह ताआला ঐতিহাসিক মদইন বর্তলি, হায় আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতেই ইশার নামাজ পড়ে আমি তোমার একজন নগণ্য গোলাম দরুদ ও সালাম পেশ করেছি। দরুদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানে কবরে চলে গেছে, হায় আল্লাহ তাআলা তাদের আরব সবে নজর যখন পৌঁছায়া দাও। এখানে যারা আমিন আমিন বলতেছে এদের মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো কবরে চলে গেল, আল্লাহ গো কবরগুলি বেহেশত বানায়া দাও। যারা বাড়ি ঘর ফলায়া দিয়া তোমার কোরআন শোনার জন্য এখানে সমাবেত হলো, এদের বাড়ি ঘরগুলি তোমার ফেরেশতা দিয়া পাহারা দিও রব্বুল আলামিন। এমন সময় তোমার কাছে হাত উত্তোলন করেছি যখন কোরআনের জন্য অসংখ্য আলিম জেলখানায় বন্দী হয়ে আছে আল্লাহ। এমন সময় তোমার কাছে হাত উত্তোলন করেছি যখন কোরআনের জন্য গুলিকে সাদর বরণ করছে। হায় আল্লাহ তাআলা, যেই কোরআন শুনতে আসলে এত শান্তি এত মজা লাগে, আল্লাহ তাআলা এই কোরআনকে তুমি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব গ্রহণ করো। হায় আল্লাহ তাআলা, আগামীর পার্লামেন্ট তোমার কোরআনের পার্লামেন্ট হিসাবে কবুল আর মঞ্জুর করো। আগামীর সংসদকে তোমার কোরআনের সংসদ হিসাবে কবুল আর মঞ্জুর করো। কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, সবাই ইয়া নাফসি বলবে, আল্লাহ তাআলা কেউ কাউকে পরিচয় দেবে না। ওই কঠিন মুসিবতের সময় এই কোরআন শোনার বলাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা, সামনে আসেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জাজ মুহতারাম জনাব সাহেব সদর, উপস্থিত দূরদরাজ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যে মনি কোরআন শোনার তৌফিক এনায়েত করলেন, সেই রবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ, ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا তাইয়্যিবান মুবারাকান ফীহি مباركا فيه ইয়া রাব্বি লাকাল হামদু الحمد কামা ইয়ানবাগি كما ينبغي লিজালালি ওয়াজহিকা جلال وجهك ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? الله বেজার হন কে? সেই শয়তান এখানে আছে কি নাই? কম না বেশি? আল্লাহ হিদায়াত করুক শয়তানগুলোকে, বলে আমি আরো আসতে বলে আমি লাখ কোটি দুরূদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তদানীন্তন আরবের প্রধান মন্ত্র প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত প্রিয় নওগাঁবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? এই বাংলাদেশের কঠিন দুঃসময়ের ভিতরেও আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ারের মতো মানুষ যে তাফসীর মাহফিল করতে পেরেছে, এটি আল্লাহ পাকের শুকর। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আপনাদের খুশিটা তেমন বুঝতে পারতেছি না, আপনাদের মুখটা খুবই কম নড়ছে। এখানে যতক্ষণ থাকবো প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহর দেখা। আল্লাহু আকবার বলে, হাত নামা, আলহামদুলিল্লাহ বলে। আসলে মানুষেরা আসতেছে, খেয়ে দিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ বলে। আধা ঘন্টার ভিতরে মাঠে জায়গা ধরবেন, আলহামদুলিল্লাহ। যত ভটভটে আসতে দেখলাম রাস্তায়, অনেক লোক আসতেছে, এখানে জায়গা ধরবেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা হতে পারে আজকের মাহফিল ঐতিহাসিক মাহফিল পরিণত হতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যে যেখানে বসে আছেন চেপে চেপে আসেন, আর আধা ঘন্টার ভিতরে তিল পরিমাণ জায়গা থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। এশার জামাত হয়েছে, বিভিন্ন জায়গাতে মসজিদ থেকে লোকেরা আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শুনতে এসেছি, খুশি না বেজার? খুশি না বেজার? এই কোরআন কি শুধু জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি, তাবলিগ জামাতের, তারপরে পীর সাহেবের মুরিদের? কোরআন কার? আল্লাহ কার? নবী কার? সবার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুধু মুসলমানের নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানের তিনি আল্লাহ হতেন, তাহলে তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আমি শুধু মুসলমান আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তা বললেন না। কোরআনুল কারীমের পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে এমন একটা সূরা ধরা পড়ে যায়, উম্মুল কোরআন, কোরআনের মা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলেন, তিনি ঘোষণা করলেন, তোমরা ঘোষণা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদায় করো তার, যিনি সারা জাহানের রব। তাহলে বোঝা গেল আল্লাহ শুধু মুসলমানের
আল্লাহ সবার, আল্লাহ কার? এবার কোরআনকে বলে কোরআন তুমি কার? কোরআন বলছে শোনো, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য আমি কোরআন হিদায়াতের কিতাব। তাহলে বোঝা গেল কোরআন সবার, কোরআনও। এবার কোরআনকে বলছে কোরআন নবী কার? কোরআন বলছে তোমার নবী কার, সেটাও আমার ভেতরে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। रहमतल लिल आलमीन, सरदार यार काउनाइन, प्यारा नबी या नबी, नाओ गो सालाम, नाओ गो सालाम। আলহামদুলিল্লাহ বলে। এই জন্যই কোরআন ও আল্লাহ, নবী ও আল্লাহ, আল্লাহ ও সবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ, নবী, কোরআন এটা কোন গোষ্ঠী জাতির জন্য নয়, সবার। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য কোরআন শুনতে শুনতে খুশি না বেজার? খুশি না বেজার? আপনাদের মুখে খুবই প্রশংসা কমই দেখতেছি, কারণ এই মুখ দিয়ে প্রশংসা হবে কার? হাইরে স্লোগান। আপনাদের এলাকায় নির্বাচন হয়েছে কি হয় না? হয়েছে। হাইরে স্লোগান, স্লোগান দিয়েছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত। ঠিক কিনা? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দিব বুকের তাজা রক্ত। শোষণ মুক্ত সমাজ হবে, রাজাকার মুক্ত দেশ হবে, শোষণ মুক্ত সমাজ হবে, ডিজিটাল মার্কা দেশ হবে। ভোটের পরে জয়ী হলে পাল্টে নেতার চরিত্র, তবুও নাকি এই নেতারা ফুলের মতো পবিত্র। আলহামদুলিল্লাহ। নেতা হতে গেলে কোরআন লাগবে। কি লাগবে? যেই নেতার কাছে কোরআন নাই, এগুলো হলো আবু জাহেল। এগুলো কি? আবু জাহেল। নেতা হতে গেলে কোরআন লাগবে। যেই নেতার কাছে কোরআন নাই, এগুলি হলো ভণ্ড নেতা, এগুলি পান্ডা নেতা। আমরা কোন পান্ডা নেতাকে পছন্দ করব না, আসল নেতার পক্ষে আমরা থাকবো। ঠিক কিনা বলে? নেতাকে যদি উল্টান কি হয়? তেনা হয়। নেতাকে উল্টালে কি হয়? তেনা হয়ে যায়। তেনা দিয়ে কি করি? নাকের চিকান মুছি, জুতার ফিতা মুছি, জুতা মুছি, সাইকেলের টায়ার মুছি। ঠিক কিনা বলেন? যেই নেতাদের কাছে কোরআন নাই, এগুলি হলো জুতার ফিতার চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? যেই নেতাদের কাছে কোরআন আছে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। ওমান আমালা বিহি উজলা, এই কোরআন জামুল করলো সেও দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও জান্নাতি হয়ে গেল। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন যে বিচার ফয়সালা করলো সে সঠিক জাস্টিস কায়েম করলো। আর এই কোরআন যারা বিচার করলো না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুজ জালিমুন, উলাইকা হুমুল ফাসিকুন। যারা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে বিচার করবে না, এরা হলো জালিম। কার কথা? এরা ফাসিক। কার কথা? যারা বলবে না, বুঝতে হবে এই গ্রুপের লোক। ঠিক কিনা বলে? জবান খোলে। এই জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা হবে কার?
আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে ফয়সালা করবে না, আমার নাজিল কিছু কিতাব দিয়ে বিচার ফয়সালা করবে না, তারা হলো 1 নম্বরের সলিড কাফির। সলিড কাফির। এই ঘোষণা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলেছেন যারা আমার নাজিলকৃত আয়াতকে অস্বীকার করলো তারা কাফের। তারা কি? তারা জালেম, তারা ফাসিক। কয়টা টাইটেল? ওদের যিনি 3টা টাইটেল দিয়েছে কে? এই কথা দুনিয়ার কোন মৌলানা সাহেবের, কোন হুজুরের, পীর সাহেবের এই কথা বলার পরে যদি কোন ইমামের নামে মামলা করা হয়, হামলা করা হয়, আল্লাহ বলে ওটা তো আমার নামে মামলা করা হলো। আর আমার নামে যারা মামলা করলো তাদের জায়গা তো জাহান্নাম। তাদের জায়গা কোথায়? এই কোরআন কিয়ামতের দিন কোরআন বিরোধীর ব্যাপারে মামলা দায়ের করবে কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, আবু জাহেল তার পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়েছিল। وقال الذين كفروا, কাফেররা সিদ্ধান্ত নিল। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আবু জাহেল সিদ্ধান্ত নিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কোরআন যেখানে আলোচনা হয় সেখানে তোমরা গন্ডগোল করো, হট্টগোল করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবা। কিন্তু যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরা হলো জিরো। এরা কি? আরে মেয়েরা সাহেবরা কথা বলে, এরা কি? যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরা কি? যারা কোরআনের জন্য গন্ডগোল করে এরা কি? এরা এমন জিরো, মরার পরে এদের নামও কেউ নিবে না, ঠিক কিনা? যারা আল্লাহর সাথে বিদ্রোহ করলো, কোরআনের সাথে বিদ্রোহ করলো, এমন জিরো দুনিয়াতে আখিরাতে কেউ নাম নেওয়ার মতো কোন একটা লোক, সেই ফিরআউন, সেই নমরুদ আজকে কোথায়? যারা আল্লাহকে অস্বীকার করলো সে আবু জেহেল আজকে কোথায়? আজকে তামাম পৃথিবী খুঁজে আবু জেহেল নামে একটা লোক বের করতে পারবেন নাকি? পারবেন? আমেরিকায় যান তো, ফিরআউন নামে একটা লোককে রাখছে মহব্বত করে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই কোরআন এমন হিরো, এমন পাওয়ারফুল কিতাব, হিরোকে জিরো বানাতে পারে আর জিরোকে হিরো বানাতে। ওমর ছিল এমন জিরো, এমন ডাকাত ছিল ওমর। আল্লাহর নবী হত্যা করতে আসলো, নবীজি বললেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে যদি কেউ বিশ্ব নবী আসে আল্লাহ পাক ওমরকে বিশ্ব নবী বানায়া দিবে। বিশ্ব নবী আসলেন হীরা গুহাতে। সেই হীরা গুহা ভাইস চ্যান্সেলর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হলো 2খানা কিতাব। কয়খানা? একখানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আর বিশ্ব নবীর সুন্নতে রাসূলের হাদিস। আর বিশ্ব নবীর সাহাবীরা, সেই বিশ্ববিদ্যালয় থেকে এমন ছাত্র তৈরি হলো আবু বকর, ওমর, উসমান, আলী, জান্নাতের মতো সাহাবীরা। আজ তামাম পৃথিবীর বিশ্ববিদ্যালয় মিলে একজন আবু বকর বানাতে পারবে নাকি বলেন? একটা ওমর বানাতে পারবে নাকি বলেন? একটা আলী হায়দার বানাতে পারবে নাকি বলেন? আবার আজকে বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হচ্ছে নাস্তিকদের 5টা গোলাম, ঠিক কিনা? যারা আল্লাহর স্লোগান দেয় এদের বিরুদ্ধে মারামারি করে কিনা? যদি কোরআন পড়তো, হাদিস পড়ানো হতো, আবার শাহজালালের মতো, শাহ ফরানের মতো আল্লাহর ওলি ঘরে ঘরে জন্মগ্রহণ করত। যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র তৈরি হলো, এমন দামি ছাত্র তামাম পৃথিবীর বিশ্ববিদ্যালয় মিলে তৈরি করতে পারবে? বলেন পারবে? পারবে না, কঠিন কালেও পারবে না। আবার বিশ্ববিদ্যালয়ে যদি আজকের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি সিলেবাস পড়ানো হয়, অনেকগুলি সিলেবাস, কিন্তু 2খানা সিলেবাসের অভাব। কয়খানা? কয়খানা?
আজকে বিশ্ববিদ্যালয়ে মারামারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা কে না জানে, সারা দুনিয়ার লোকেরা দেখলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা সারা দুনিয়া দেখলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সারা দুনিয়ার মানুষ দেখতেছে। আর নাস্তিকরা মনে করে মানুষ বোধহয় বোকা, সব মানুষ জানতেছে। আল্লাহু আকবার বলে। এটা আজকে প্রমাণ হয়েছে। কোরআন যেখানে পড়ানো হয়, কোরআন যারা পড়ে এরাই হলো শান্তিপ্রিয় মানুষ। আল্লাহু আকবার। সন্ত্রাসীর কারণে একটা মাদ্রাসা বন্ধ হয় না, বন্ধ হয়। সন্ত্রাসীর কারণে কোনো কামেল মাদ্রাসা বন্ধ হয় নাই, সন্ত্রাসীর কারণে কোনো ফাজিল মাদ্রাসা বন্ধ, আলেম দাখিল বন্ধ, কওমি তো প্রশ্নই ওঠে না। আল্লাহু আকবার বলে। বরঞ্চ মাদ্রাসায় পড়লে এমন আদবে হয়, একজন ডিসি সাহেব, এই দিনাজপুরে আমার বড় ভাই আল্লামা তারেক রহমান সাহেবের মাহফিল, তিনি সচিব হয়েছেন এখন, তিনি দাঁড়িয়ে আছেন। পুলিশ বলতেছে স্যার আপনি চলেন, কয় না দাঁড়াবো, আমি দাঁড়িয়ে আছি। এই মসজিদের যে ইমাম, ইনি আমার মক্তবের উস্তাদ। আল্লাহু আকবার। আমাকে আলিম মাদ্রাসা পড়িয়েছে, এই উস্তাদকে আমি পেয়েছি। তিনি যতক্ষণ পর্যন্ত না বাড়াবে আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, প্রমাণ হয়ে গেল আজকে যেখানে কোরআন পড়ানো হয় তারা হলো শান্তিপ্রিয় মানুষ। আল্লাহু আকবার। আর যেখানে কোরআন পড়ানো হয় না সেটা হলো সন্ত্রাসীদের আড্ডাখানা। ঠিক কিনা বলেন? আজ তামাম বিশ্ববিদ্যালয় কই যান? এই বসুন, হুজুর আসুন। সভাপতি সাহেব আপনি না থাকলে কি মজা আছে নাকি? এই পাশে আসেন না, হুজুর যত পাশে থাকবে তত নিয়ামত। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে। এখানে আজকে খেলাই হচ্ছে আলেমদের খেলা। আল্লাহু আকবার। অসংখ্য হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আল্লাহু আকবার বলে। এটা আমাদের জন্য মিলন মেলা। আমাদের জন্য কি মেলা? আমাদের জন্য মিলন মেলা। কবে তারিখ মুনার আসবে? একটা বছর ধরে মানুষের অপেক্ষা করে। 40 কিলোমিটার দূর থেকে মুসলমান কোরআন শুনতে এসেছে। আল্লাহু আকবার বলে। আরে মুসলমান কোরআনই হির। আল্লাহু আকবার বলে। আলেমরাই শির। আল্লাহু আকবার। যত মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, পুলিশ কোন নায়ক নায়িকার কাছে গিয়া কইছে মমতাজ তোমার গান যত সুন্দর, আমার আব্বা মারা গেছে, গান গায়া আমার আব্বার জন্য একটু দোয়া করো? কেউ কয়? কেউ কয়? গানের মঞ্চে গিয়ে কেউ কয় যে আমি মন্ত্রী সাহেব 500 টাকা 50,000 টাকা দান করলাম, আমার ভাইয়ের জন্য দোয়া করো? কেউ কয়? কয় কেউ? কেন কয় না? ওটা হলো ভণ্ড। ওরাও জানে। আল্লাহু আকবার বলে। ওরাও জানে কোনো ভণ্ড নষ্ট, এদের তো আল্লাহ দরবারে পৌঁছাবে না। এই জন্য কোন গায়ক গায়িকার কাছে, নর্তকীর কাছে কোন ফকিরও চায় না। আর মসজিদের ইমামের কাছে, ঢাকার মসজিদে দেখবেন মন্ত্রী, এসপি, ডিসি খানাপুর পারে মসজিদের কাছে এসে, আলেমদের কাছে, হাফেজদের কাছে এসে দোয়ার জন্য ফকিরের মতো ভিক্ষা করতে থাকে। আলেমরা শির। আল্লাহু আকবার বলেন। এই জন্য যতগুলো মানুষ আজকে এখানে এসেছেন প্রত্যেকটি ছাত্রকে হাফেজ বানানোর চেষ্টা করেন। হাফেজ মাদ্রাসায় পাইকারি হারে দেন, নয় আলিয়াতে দেন, মাদ্রাসাতে দেন, আলেম তৈরি করেন। কিয়ামতের দিন নামাজের ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। দুনিয়ার এসপি হোক, ডিসি হোক, কোনো আপত্তি নাই, আগে শিখান আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার বলে। আপনার সন্তানের জন্য 1,000 কোটি টাকা ফিরে যাওয়ার মধ্যে সফলতা নাই। আপনার মৃত্যুর পর যদি আপনার সন্তান জানাজা করে, এটি হলো একটি পিতার জন্য শ্রেষ্ঠ নিয়াম। আল্লাহু আকবার। तमाम পৃথিবীর সমস্ত আলেমরা যদি দোয়া করে আল্লাহর কাছে, ওই হুজুরের ওই পিতার কবরটা জান্নাতের বাগান হতেও পারে, নাও পারে। আবু হুরায়রা হাদিস বুখারীর বর্ণনা। আবু হুরায়রা বললেন বিশ্বনবী যিনি তাফসীর করেছেন, বিশ্বনবী বলেছেন যেই পিতামাতার কবরটা জাহান্নাম হয়ে গেছে। কি হয়ে গেছে? কবর জাহান্নাম হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন সন্তান যদি আলেম হয়, যদি মৃত্যুর সময় শয়তান
দুই সুরুত ধরে আসে। কয় সুরুত? প্রত্যেকটি মিশকাতের বর্ণনা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় শয়তান কখনো মার সুরতে আসে, কখনো বাবার সুরতে আসে। প্রথমে বাবার সুরতে এসে বলে, আমি তোর বাবা, আমি তোকে কামাই করে খাওয়াইছি, আমি তোকে রক্ত পানি করে হেঁটে হেঁটে ব্যবসা করে জমি জমা কিনেছি। বাবা, ইহুদি হয়ে মর, ইহুদির মতো এমন সুন্দর ধর্ম আর দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ। একটু পরে মা আসে, মার সুর ধরে এসে বলে, বাবা আমি তোর মা, 10 মাস 10 দিন তোর পেটে ধারণ করেছি, তোর পেশাবের ভিজে জায়গায় আমি ঘুমাইছি রে বাবা। খ্রিস্টান হয়ে মর, খ্রিস্টানের মতো এমন সুন্দর ধর্ম আর দুনিয়াতে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন আলিম ছেলে থাকবে, কারি সাহেব থাকবে, ওই মৃত্যুর কঠিন মুহূর্তের মধ্যে যখন সন্তান যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, একটার পর একটা পড়তে থাকবে, ইবলিস শয়তান দুটো চিৎকার করতে করতে পলায়ন করতে থাকবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হাত বাড়িয়ে দিবে, আর তোর ভয় নাই, এমন সন্তান তুই শিক্ষা দিয়েছি, জেলিম শিক্ষা দিয়েছি। এই কঠিন বিপদের মুহূর্তে আমি নবী মদিনা শরীফ থেকে হাত বাড়িয়ে দিলাম। আয় আয় তাড়াতাড়ি আয়, একটু পরে তোর সাথে কবরে আমাকে দেখা হবে। যখন কবরে যাবে মুমিন জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। ওমা দিনুকা, তোমার দিন কি? তারপরে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহু আকবার। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? এবার লোকটা যখন মুমিন হয় সে বলবে, হ্যাঁ আমি চিনি, এটা আমার বিশ্বনবী, একটু আগেই তিনি আমার সাথে দেখা করেছে। আল্লাহু আকবার। আবার প্রবন্ধগণ কোরআন আপনার পাশে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এমন তেলাওয়াত, এমন কোরআনের আমল, এমন আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে নিয়ে রাতের বেলা যাচ্ছেন, হঠাৎ করে এক জায়গাতে তাবু গাড়লেন মরুভূমির ভেতরে। সাহাবা আজমাইন শুনতে পেলেন কবরের নিচ থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবী শুনে বললেন, সাহাবীরা অবাক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার তাবারাকাল্লাযী দোয়া এমন ভাবে কবুল করেছে, সূরা মুলক এমন ভাবে কবুল করেছে, তিনি যখন কবরে গেছেন আল্লাহ তার তেলাওয়াতকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে কবরে তার আযাব হবে না। আল্লাহু আকবার। আর একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোন মুনাফিক সূরা মুলক মুখস্থ করতে পারবে না, সূরা মুলক মুখস্থ করবে আল্লাহর মুমিন বান্দারা। আল্লাহু আকবার। আজকে কোরআন আমল করেন, কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসা সম্ভব? সম্ভব? আমরা সব দেখলাম, সব দলকে দেখলাম, দেখা বাকি আছে কেবলমাত্র ইসলামকে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা কোরআন বলছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কয় এই জন্য দুনিয়াতে এসেছি, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য পৃথিবীতে এসেছি, গোটা বিশ্ব মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসবো, জান্নাতের পথে আমি কোরআন নিয়ে আসবো। আল্লাহু আকবার। কোরআন নিয়ে আসে জান্নাতের পথে। আল্লাহু আকবার। ওমর ছিল জাহান্নামী, ওমর ছিল কি? ওমর ছিল জাহান্নামী, নবী হত্যা করতে আসছে, সেই ওমর হয়ে গেল জান্নাতের লিডার। আল্লাহু আকবার। এটা কিসের কারণে? কিসের কারণে বলেন? কোরআনের কারণে। কোরআনের কারণে অনেক মানুষ আবল তাবল কথা বলে, নামাজ পড়তে চায় না। অনেক আত্মীয় স্বজন মিলে কোনো মতে একবার যদি তাবলীগ জামাতে দিয়ে পাঠাতে পারে, অন্তপক্ষে তার লিবাসটা চেঞ্জ হয়ে আসে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কারণ সেখানে আছে কোরআন। আল্লাহু আকবার। কারণ আলেমদের কাছে উদ্বাস করলেই এমনি জান্নাতে সুরত পেয়ে। আল্লাহু আকবার বলেন। কিচ্ছু না জানলে অন্তপক্ষে যদি তাবলীগ জামাতে যায়, দেখবেন গায়ে জুব্বা দেয়, মুখে দাড়ি রাখে। আল্লাহু আকবার।
এটা হলো কোরআনের বরকত। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই কোরআন থেকে আজকে জাতিকে সরানোর ষড়যন্ত্র চলছে। আজ জাতিকে যারা এই কোরআন থেকে সরানোর চেষ্টা করছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। কারণ এই কোরআনের মধ্যে ফেরাউনের আলোচনা আছে কিনা, নমরুদের আলোচনা আছে কিনা। নমরুদের আলোচনা করলে যাদের কলিজার মধ্যে লাগে, বুঝতে হবে নমরুদের খালাতো ভাই। আবু জেহেলকে গালি দিলে যাদের কলিজার মধ্যে লাগে, বুঝতে হবে আবু জেহেলের মামাতো ভাইয়েরা। ঠিক কিনা বলে? আর কাফেরের আলোচনা করলে, সমালোচনা করে, এগুলি কোন জাতের মুসলমান? অবাক হয়ে যায়। তাই হুজুর আলোচনা চেঞ্জ করে। সেদিন যশের আলোচনা করতেছে ফিরাউনের উপরে, যেহেতু আজকে সময় নাই, আমার বড় ভাই চলে আসার কথা। আলহামদুলিল্লাহ বলে 9:02 বাজে চলে আসবে ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যে আশা করছি রওনা হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, এই জন্য স্লোগান হবে, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নাস্তিক আছে যেখানে, আমরা নাই সেখানে। সমস্ত শক্তি গলা কাছে একটু গলা একটু সবাই গলা হাঁকাতেন। হ্যাঁ, সবাই দুই হাত উঁচু করে, হাতটা এরকম মুখ পাকা সবাই করেন। এই তো ভুল করেছে। আমি কি বলছি এখনো? কেন দিলেন? জোশে সব কাম করা যাবে না। আবার তাও কিছু কইছে। এবার চান্স আরেকবার। কেউ মিস করবেন, হাত খেলা করে, মুনাফিকে হাত না, সবাই এরকম হাত পাঠা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা পৃথিবীতে জালো, হোয়াইট হাউসে জালো, আমেরিকায় জালো, রাশিয়ায় জালো, ইরাকের জালো, ভারতের জালো, আমার প্রিয় বাংলাদেশের জালো। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। ইমাম আলেম যেখানে, আমরা আছি সেখানে। নাস্তিক মুরতাদ যেখানে, আমরা নাই সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। নাস্তিক আছে যেখানে, আমরা নাই সেখানে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। স্লোগান হবে একটা, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে আখিরাতে আদালতে উঠতে চায়। কারা কারা কোরআন নিয়ে মরতে আর বাঁচতে উঠতে চান? দু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল এসেছে কিছু দুর্বল মানুষ, একটা স্লোগান দেওয়ার মতো লোক নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলে। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? দুর্বল হয়েছেন? এটা হলো গরু হাটি। কি হাটি? গরু 10-12টা থুলি তো হইতো আজকে, ঠিক কিনা? সভাপতিরা অন্তত ব্যবস্থা করবে হয়তো কোনো একদিন। আলহামদুলিল্লাহ বলে। কেউ গরু কালেকশন করা লাগবে, গরু 10টা-20টা দিবে, জব হবে, খাবে, আর তাকবীর হবে। আল্লাহু আকবার। আর জমিন আল্লাহর, স্লোগান হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। আল্লাহ বানাইছেন তার প্রশংসার জন্য। আমরা যে বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি বলেন তো? কিসের জন্য বেঁচে আছি আমরা? আল্লাহর জন্য না। আমরা বেঁচে আছি, আমাদের শরীর থেকে কি জিনিস চলে যায় বলেন তো? রূহ। কি জিনিস যায়? রূহ আছে যখন আমরা আছি, রূহ যখন চলে যায় তখন লোকটা কি হয়? তখন লোকটা লাশ হয়ে যায়। কি মহামূল্যবান জিনিস চলে যায়। যেই জিনিস যখন চলে যায়,
ছেলে বলে বাবার কাছে যেতে আমাকে ভয় করে, মেয়ে বলে মা বাবার কাছে আর যাব না, স্ত্রীও বলে তাড়াতাড়ি করে এই লাশটা ঘর থেকে বিদায় করো, ঠিক কিনা বলে? কি মহামূল্যবান জিনিস চলে গেল। আল্লাহ প্রমিন দেহ বানাইছেন মাটি দিয়া, এই জন্য মাটির দিয়া মাটির ভিতর থেকে মাটির খাবার বানিয়ে আল্লাহ মাটির দেহকে আল্লাহ তরু তাজা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই দেহর খাবার হলো গরুর গোশত, হাঁসের গোশত, কবুতরের গোশত, লাউ শাক, কুমড়া, দুধ, কলা যা আছে সব খায় দেহ, সব খায় কি? সব খায় দেহ। কিন্তু আপনাদের আল্লাহ রূহ তৈরি করেছে, এই রূহ খারাপ খাবার কিন্তু ওই মূলা শাক না, গরুর গোশত না, দই না, দুধ না, ওই হাবিজাবি খাবার না। আপনার রূহুর খাবার হলো কেবলমাত্র তেলাওয়াতুল কোরআন। আল্লাহ পাক যেহেতু রূহকে পাঠিয়েছে রূহুর জগৎ থেকে, এই জন্য রূহুর খাবার আল্লাহ পাঠিয়েছে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। এই জন্য একটা লোক যত কাল হোক হাফিজ কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, লোকটার দিকে তাকালি দেখতে পারবেন লোকটার চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ তার রূহ যত সুন্দর হয় কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে সেই নূরের স্পর্শা দান করে দেয়। আল্লাহু আকবার বললেন না? আর যত বড় যাদের আমল আখলাক নাই, চেহারা দেখলে পোলাপান বিজ্জক পানি খায়, ঠিক কিনা বলেন? চেহারা কি একার জন্য এই যে চেহারা দেখলেই ভয় লাগে, ঠিক কিনা বলেন? একটা ডাকাত এগুলি, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা প্রিয় বন্ধুগণ, কোরআন বিশ্ববাসীর মানবতার জন্য মুক্তির কিতাব। আল্লাহু আকবার। কারণ আগে পাঠিয়েছেন নেতা, আগে পাঠাইছেন কি? আগে পাঠিয়েছেন নেতা, নেতার নাম হলো লা ইলাহা